দুদিন ধরে কম বেশি সবার একটাই পোস্ট, আমাদের 150 বছরের ঐতিহ্য ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে এই প্রশ্নটা কি করেছো? বন্ধ হয়ে যাচ্ছে তোমার কারণে, আমার কারণে। কেন বলছি? এত বড় ছাতা 40 টাকার থেকে দাম কম। দিদার দাদু চলে এসছে। খুব সাবধানে পার্টি পেটি আসুন। কুণাল পাত্রের ইউটিউবে আমার খুব ভালো লাগে। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ওয়েদারটা মেঘলা, কাদা প্যাচ প্যাচে, একদম ভালো লাগছে না। কিন্তু একটা জিনিস ভেবে ভালো লাগছে, আজকে দাদু আর দিদা আসছে, তো অনেক কিছু গল্প হবে। চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। আজকের ব্লগটা দিদা দাদুর আশা নিয়েই শুরু হোক। দেখো দিদার দাদু চলে এসছে রিস্কা করে, অনেক দিন বাদে। এই দেখো ওখানেই দাঁড় করা, হ্যাঁ ওখানেই দাঁড় করা। দিদা দাদু আসলো প্রায় 6 মাস বাদে। এসছিল সেই এপ্রিল মাসে, যখন আমাদের বাড়িতে পাঁচু গোপালের পুজো হয়েছিল। তারপরে এখন আবার আসলো, যেহেতু পুজো আছে কিছু দেওয়া নেওয়া হবে। দিদা দেখো আমার জন্য মিষ্টি এনেছে। দিদা তোমার মুখটা একটু দেখিয়ে দাও, একটু হেসে দাও। তো কিছু বলতে চাও? কতদিন বাদে আসলে? হ্যাঁ, 1 বছর না, সেই কি পূজায় আসলাম না। ও পাঁচু গোপালের পুজো এসেছিল, আবার এখন আসলে। দাদু মনে হয় অনেকদিন বাদে আসলো না? আমি আর দাদু এসেছিলাম তো। ও আচ্ছা, হ্যাঁ। মা চলে যাচ্ছে স্কুলে, তো দিদা দাদুকে সারাদিন কে দেখবে, কি করেছে না করেছে সবটা মার কাছ থেকে জেনে নেবো। টাকা ওইদিকে কি তো দিদা দাদুকে কি খেতে দিলে? কি টিফিন? কি ওই আমাদের যে রুটি তরকারি হয়েছে তাই রুটি দিলাম। তরকারি, মিষ্টি আর কলা। বল বল বল। রুটি তরকারি, মিষ্টি, কলা। হ্যাঁ, আচ্ছা, দুপুরে দুপুরে মাছের ঝোল আর ভাত করা আছে। পরে দেখবি হবে তো? হ্যাঁ, মাছের ঝোল মাছের ঝোল, মেনু মাছের ঝোল দিয়ে খেতে পারবে তো? আর কিছু মেনু হয়ে যাবে। এই তো মাছের না, ঝোল, মাছের ঝোল দিয়ে খেতে পারবে তো? খাও তো বাড়িতে মাছের ঝোল দিয়ে। এই শাক চচ্চড়ি সবই আছে। আর এক জিরা বরবটি তরকারি করে নেবে, ভাজাবে। ঠিক। হ্যাঁ, হয়ে যাবে। ভাজবে বরবটি আলু পেঁয়াজ দিয়ে। এখন বাজে 2টো। সারা বেলা কোনো ভিডিও করিনি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ, ভালো ছিল না, শুয়েছিলাম। দাদুও শুয়েছিল, দিদা কাজ করছিল। তো এখন দাদু আর দিদা খাওয়া দাওয়া করছে, তো চলো গিয়ে দেখা যাক কি করছে। দাদু আর দিদা বসে গেছে খেতে, আর এদিকে মা খাবার দাবার সব দিচ্ছে। দাদু আর দিদা অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় বাড়িতে, 1:30টার সময়। আজকে দেরি হয়ে গেছে। কি না 2টো 10-15 হয়েছে মা, এরকম। খেয়ে নিই, তারপর তোরা খাবি। হ্যাঁ, তো দিদা রান্না বান্না সব ঠিক আছে? একদম ওকে। ও তো তুমি তো যেটা রান্না করলে মানে ওটাই তুমিই খাচ্ছ, এখন তো খাওয়াইনি। তো আজকে ভালো কথা, তোমাকে তো বলা হয়নি, দিদাই ভাত ধুয়েছে, মানে চাল ধুয়েছে, বসিয়েছে, নামিয়েছে, আজকে দিদা আছে, তুমি আর তোমার শরীরটা খারাপ। তো সবই করেছে দিদা। বাসন মেজেছে, আমি কিছুই করিনি, আমি শুয়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। কাজ করলে শরীর ভালো থাকে। দিদা এসছে আদর খাওয়ার। হ্যাঁ, তো দিদা খাওয়া দাওয়া করো না, তারপর একটু গল্প গুজব করবো নাকি? অবশ্যই। ঠিক আছে। আমার আর মায়ের ঠান্ডা লেগে গেছে বলে আমরা একটুখানি নুস্কা করব, আয়ুর্বেদিক নুস্কা, চায়ের মতন হয়। সেই জন্য মা দেখো তুলছে তুলসী পাতা, আরও অনেক কিছু দেবে, চায়ের মতন হয়, লিকার চায়ের মতন হয়। তো এর মধ্যে হচ্ছে তুলসী পাতা, লবঙ্গ, তারপর হচ্ছে কি যেন গোলমরিচ, আরও অনেক কিছু, দারচিনি সব দেবে, দিয়ে পুরো হচ্ছে লিকার চায়ের মতন কালার হবে। ওগুলো খেলেই ঠান্ডা লেগেছে, এগুলো সব কমে যাবে। এগুলো আমাদের কালকে করা উচিত ছিল, কিন্তু কালকে করা হয়নি, আজকে করবে, সন্ধ্যাবেলা আমরা খাবো। এর আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে ছাতার দামগুলো বলবো। কালকে আমারও যাওয়ার কথা ছিল, যেখান থেকে নিয়ে এসছে সোহম গেছিলো, সোহমের একটা বন্ধু গেছিলো। আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি সেজন্য যাইনি, একটু দূর আছে আমাদের এখান থেকে। তো ছাতাগুলো এত কম দামে নিয়ে এসছে, মানে কি বলবো তোমাদেরকে। তো আমি প্রথমে এই ছাতাটা দেখাই। এই ফোল্ডিং ছাতাগুলো আমাদের এখানে কিনতে গেলে কি সুন্দর স্ট্রাকচার, মানে স্ট্রাকচারটা দেখে মানে কত সুন্দর করে কি করা, আর কাপড় কোয়ালিটি যত মাথায় দে। এই দেখ, ঠিক আছে, এখন সব কিছু বেশ ভালো আছে। এই ছাতাটা নিয়েছে মাত্র 140 টাকা হোলসেল রেটে, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো, হ্যাঁ, যে এগুলো- একদম যে খারাপ তা না। না খারাপ না, কিন্তু কোয়ালিটি ভাববে যে এত দাম কম। আমি যে 170-80 টাকা দিয়ে ছাতাগুলো কিনি, দূর, ওগুলো তো এক কালার, 200 টাকা। হ্যাঁ, এগুলো নিতে গেলে কমসে কম 250 থেকে 300 টাকা দাম নেবে। এই নোংরা ফেলিস না। আর এই ছাতাটা বলো, এই ছাতাগুলো কত দাম হতে পারে? দেখ, দাদুর ছাতা, ঠিক আছে, যেমন করে নিয়ে যায়। ওই ছাতাটার দামটা তো বলে দিলি, সবাই বুঝতে পেরে যাবে, কিন্তু সবাইকে বল এটার দাম জানাতে, দেখ তবেই দেখি কেমন আইডিয়া। এই ছাতাটার দাম ওই ছাতার থেকে বেশি, তোমরা এটা ভাবছো। ওই ছাতার থেকে এই ছাতাটার দাম কম। কিন্তু কত বলো তোমরা? কত বলো? দেখো, এত
বড় ছাতা, ওই পেছনে ফের, পেছন ফের, ছাতাটা দেখা। 140 টাকার থেকে দাম কম। ছাতাটা মাথা দিয়ে পেছনে ঘোর। হ্যাঁ তুই ছাতাটা মাথায় দিয়ে পেছনে ঘোর। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? দেখো বৃষ্টি যাতে না ভেজে, সেই জন্য বড় দেখো, ছাতা। এই এর থেকেও বড় বড় ছাতা আছে, সুন্দর পদ্ম ফুল টাইপের ডিজাইন করা, বোঝা যাচ্ছে না তারা। মোটা 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 কাপড়। পদ্ম ফুল ডিজাইন, হ্যাঁ ঘোরালে বোঝা যাবে না পদ্ম ফুল ডিজাইন। হ্যাঁ অত অত কাছে আসতে হবে না। তো এটার দাম আমি বলছি, এটার এই, দাম, হ্যাঁ? না না এটার দাম বলবো না। না, জিজ্ঞাসা কমেন্টে তো এটা করে এটা বলতে পারো। দেখো এত বড় ছাতা, 26 ইঞ্চির ছাতা। ওই ছাতাটা আর এই ছাতাটা আশা করি বুঝতে পারছো কত বড়। সোহম একটা ছাতা কিনেছে, ওটা এর থেকে আরো বড়, বিশাল বড়। আমার এই ছাতাটার দাম ওই দামের থেকেও কম, 140 টাকার থেকেও কম। সেটা কত সেটা তোমরা বলতে পারো। তো দোকানটা হচ্ছে সেই বারাসাতের দিকে। তোমরা যদি ইন্টারেস্ট থাকো এই ছাতাগুলো কেনার জন্য, আমি অবশ্যই মানে ডিটেলস বলে দেবো, তোমরা আগে বলো ইন্টারেস্ট কিনা। তা আমার কোনো অসুবিধা নেই, আমি যেহেতু কমে পেয়েছি তোমাদেরও চাই যাতে তোমরা কমে পাও, এই জন্যই যা। ওই দোকানে যদি তোমরা যাও তোমরা কমে পাবে, দোকানের লাভ হবে, আমার কিছুই না। এবার সেটা আমি যদি যেতাম, আমি ওখানে অবশ্যই ভিডিও করে দিতাম তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারতে। কিন্তু তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। তাহলে তুই যাবি দোকানে? না আমি কিন্তু তাহলে বলবো এগুলোর মানে অ্যাড্রেসটা দেবো, বা আমি পরে যদি আবার যাবো আমরা, তো তখন তোমাদের ভিডিও করে একটা দেবো। তো বলো কেমন লাগলো। তো দেখো মা ঠান্ডা লাগার নুস্কা করছে। তো মা কি কি দিলে গো এর মধ্যে? এর মধ্যে দিয়েছি আদা, আমলকি, তুলসী পাতা, পান পাতা, পান পাতা, এইসব, দারচিনি, লবঙ্গ, এসব, এলাচ। হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে এবার এখন একবার ফোটালে হবে না 2-3 বার ফোটাতে হবে? না, এখন একটু ফুটিয়ে চাপা দিয়ে রেখে দেবে, খাবো আবার ওটা গাঢ় হয়ে যাবে, পরে ফোটালে একদম চায়ের মতন কালার এসে যাবে। ঠিক আছে। যেটুকুনি আমরা জানি, তো তোমাদের সবকিছু যেহেতু কাজকর্ম দেখাই, ভাবি যে তোমরা যদি না জানো তোমাদেরও সাহায্য হবে। যেমন হচ্ছে তেলটা বানিয়েছিলাম যে আয়ুর্বেদিক, মানে মা বানিয়েছিল, ওরকম দেখা দেখি পরে অনেকে ওই তেলটা মাখে, তো আমাদের চেনাশোনা, তো একটা কাজ হয়েছে তাদের। তো এটাও যারা জানবে না তারাও করতে পারবে। তো অবশ্যই তোমরা করতে কি করতে না সেটাও জানিও। এটাও রাম তুলসী। দেখো আমার মুখের সামনে গাট করছে। সুন্দর গন্ধ রে। ঠিক আছে। দেখো দাদু আর দিদা বই দেখছে, জিতের বই দেখছে। হ্যাঁ, বচ্চন মুভি দেখছে, বচ্চন মুভিটা আশা করি সবাই দেখেছো। যারা দেখে তারা তো জানোই, যারা দেখেছো যে অনেক কমেডি আছে, হাসির সিন আছে, তো ওগুলো দেখছে আর হাসছে বসে বসে। দুদিন ধরে কম বেশি সবার একটাই পোস্ট, আমাদের 150 বছরের ঐতিহ্য ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে এই প্রশ্নটা কি করেছো? বন্ধ হয়ে যাচ্ছে তোমার কারণে, আমার কারণে। কেন বলছি? হ্যাঁ, যুক্তি দিচ্ছি আমি। ধরো তুমি ধর্মতলায় দাঁড়িয়ে আছো, তুমি যাবে শিয়ালদা স্টেশনে, তুমি কি করে যাবে? তোমার ফার্স্ট প্রায়োরিটি কি হবে? বাস হবে, অটো হবে, ওলা হবে, উবের হবে, রিক্সা হবে। ট্রাম কোথায় আসবে? তোমার লাস্ট প্রায়োরিটি হবে ট্রাম, কারণ খুবই স্লো যায়। তাহলে বন্ধ হবে না কেন? ট্রাম তো একটা মেশিন, সেটাকে চালানোর জন্য একটা লোক দরকার, ইলেকট্রিসিটি প্রয়োজন আছে। যদি আমরা না উঠি তাহলে বন্ধ হয়ে তো যাবেই। এই খরচাগুলো সরকার দেবে কোথ দিয়ে? সরকার চালাবে কোথ দিয়ে? তো এই জিনিসটা সবাই নিজেকে নিজে বলো। শুধু একটা গান লাগিয়ে স্টোরি দিলেই তো হবে না, বাস্তবতাটাকে তো মানতে হবে যে হ্যাঁ তার জন্য তো আমরাই দায়ী। বাইরের দেশের সাথে তুলনা করলে তো হবে না। বাইরের দেশে ট্রামে লোক চড়ে, আমরা চড়ছি না, আমরা একটা গান লাগিয়ে দিচ্ছি, ঐতিহ্য বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে ট্রাম যাচ্ছে, অন্য গাড়ির অসুবিধা হচ্ছে, সেই জন্য রাস্তা ফাঁকা করছে, ট্রাম উঠিয়ে নিচ্ছে। কি করবে? তুমি ওঠো আগে, আমি উঠি আগে, তারপর তো ট্রাম চলবে। সেটা না করছি, আমরা ট্রামে উঠছি না, অথচ একটা গান লাগিয়ে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি, ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে, হ্যাঁ এরকম কথা, একটা ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে, উঠুক না উঠুক। এই তো তাহলে একটা বোকার মতন প্রশ্ন হয়ে গেল না? তো তোমাদের মতামতটাও জানিও। দিদা কিছু বলতে চায় তোমাদের সবাইকে, তো দিদা বলো কি হয়েছে ব্যাপার? এই যে আমি আজকে এসেছি, ওর দাদু আর আমি এসেছি দিদা। আচ্ছা, আর কুনাল পাত্তরের ইউটিউবে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই যে দুপুরবেলা থেকে আমি দেখলাম, আমার খুব সুন্দর লাগলো। আমি এখানেই আমার কত টাইম কেটে গেল। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমার যে 60-65 বছর বয়স, আমার সেটা মনে হয় না। এখন আমি এই যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে চলি, আমার মনটাকে আমি খুব ভালোবাসি। আমার মনটাকে আমি খুব উপলব্ধি করি, মানে আমার খুব ভালো লাগে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার আমি চেষ্টা করি, বা আমার খুব ভালো লাগে ভেতর থেকে। আচ্ছা, তুমি এ করলে যেহেতু আমি কুনাল পাত্তরের ইউটিউব শুনে আমার এত সুন্দর লাগছে যে সেই আমার ছোট্ট নাতি আজ এত বড় হয়ে গেছে, কত সুন্দর সুন্দর কথা বলছে, কত সুন্দর এই যুগেতে। কিন্তু আমার খুব ভালো লাগে। এত 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 প্রশংসা করতে হবে না। এতক্ষণ কি করছিলে বলো? ঘুমোচ্ছিলে? তখন আমি শুয়েছিলাম, অথচ ঘুমাইনি আমি। আমার ভিডিওগুলো দেখছিলে মার ফোন দিয়ে? দেখলাম। তা এখন উঠলে কেন? এখন উঠলাম, এই যে ওষুধটা করে দিল তোমার মা, আচ্ছা, গলার মধ্যে হয়েছে বলে সর্দিতে, আচ্ছা, সেইটা আমরা খাবো।
আচ্ছা, তো যেটা তোমাদের বলছিলাম, হ্যাঁ তো এই দেখো মা নিয়ে চলে এসছে, একদমই অল্প অল্প সব দিয়েছে এর মধ্যে রেমেডি, ওই জন্য কালারটা এরকম ঘোলা ঘোলা হয়েছে। 5টা 6টা তুলসী পাতা দিয়েছো, একটু বেশি বেশি করে জিনিস দিতে হয়, না তো হবে রসটা 4-5টা পাতার রস কয়টুকুনি হয়। আমলকি পড়েছে বলে এরকম লাগছে, আহ, আমলকিটা দিয়েছি বলে তাই জন্য। তো এখন আমরা বাজে প্রায় 5:30, এখন আমরা এটা খাবো। তো দাদু একটু শুয়ে থাকলো, দাদু শুতে পারলো না মার দিদার জ্বালায়, তখন থেকে ভিডিওই দেখছে আমার আর বক 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 করছে। দিদা দেখতে পারে দাদু না তো। দাদু একটুখানি শোয়, সেটাও পারলো না। এখন বাজে 9টা 15, সন্ধ্যেবেলা থেকে সব সিরিয়াল দেখছিল, আরো সবাই ছিল, গল্প আড্ডা হচ্ছিল। যেহেতু টিভি চলছিল আমি কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি। আর আজকে শরীর খারাপের জন্য এই যে পেছন দিকে যে হোম থিয়েটারের যে কাগজ মারলাম আগের দিনকে, ওইগুলো কিছু করা হয়নি। থাকের কাগজগুলো সব রয়ে গেছে, কিছু করা হয়নি, কালকে দেখি পারলে করব। তো আর কিছু করা হলো না। এই কিছুক্ষণের মধ্যেই হচ্ছে দিদা দাদু সব খেয়ে নেবে, তাড়াতাড়ি শুয়ে পড়ে দিদা দাদু। তাই আবার ব্লগটা কালকে থেকে শুরু করব, কালকে সকাল সকাল থেকে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ঠিক আছে।